আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী যিনি মেরাজে যাবেন, তার কোনো চিন্তা নাই, তার কোনো পোশাক পরার কোনো পরিকল্পনা নাই। মেরাজে যাবেন তিনি, দাওয়াত খাইতে যাইবেন তিনি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার মেরাজের কি পোশাক হবে, কালো হবে না সবুজ হবে না সাদা হবে, মহান আল্লাহ হাজার বছর আগে এইগুলি সিলেক্টেড করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মোরাকুরির প্রোগ্রামে আমি আবা পরব না চাদর পরব, বাঙালি রুমাল পরব না কাশ্মীরি রুমাল পরব, পাগড়ি পরব না টুপি পরব, এটা আমার ইখতিয়ার, আমার বিষয়, আপনারা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মেরাজ নিয়ে যাবেন, কোন পোশাক পরবেন, কোন পোশাকে মানাবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে মার্কেট করে পাঠালেন। সুবহানাল্লাহ। নবীজি যেদিন মেরাজে গিয়েছিলেন, আমার নবীর কালো জুব্বা, কালো চাদর, কালো পাগড়ি, কালো টুপি, অর্থাৎ সব পোশাক ছিল কালো। জুড়ে বলো সুবহানাল্লাহ। এখন তো আমরা কালো জুব্বা যদি পরি, দেখো এটা রেজবির গৌরব, যদি কালো পাগড়ি পরে এটা সোনাকান্দার লোক, যদি সাদা পাগড়ি পরে সোনাকান্দার লোক, যদি এক সবুজ পাগড়ি পরে এটা গরম সুন্নি। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি তিন প্রকারের পাগড়ি বেশি বেশি পরতেন, সাদা, কালো, সবুজ, এই তিনটা কালার রাসূলুল্লাহ বেশি পরতেন। এছাড়াও রাসূলুল্লাহ 7 প্রকারের কালারের পাগড়ি পরেছেন। সুতরাং কাপড় নিয়ে দ্বন্দ্ব করার কোনো দরকার নাই, কাপড় দিয়ে সুন্নি ওয়াহাবি মাফ করার কিছু নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা চত্বরে মতান্তরে চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। হযরত জিবরিল আমিন এসে দেখলেন নবীজি ঘুমাচ্ছেন। নবীজিকে কেমনে ডাক দিবেন, কিভাবে ডাক দিবেন, করবেন না আহ করবেন, কেমনে ডাক দিবেন তিনি ভাবতে পারছিলেন না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, ইয়া জিবরাইল কব্বাল কদমাই, জিবরাইল দাঁড়িয়ে থাকে কেন, তোমার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, ইয়া জিবরাইল কব্বাল কদমাই, জিবরাইল জিবরাইল তোমার জিহ্বাটা আমার নবীর কদম মোবারকের নিচে লাগিয়ে দাও, আমার নবীর পা মুবারকের নিচে লাগিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতারা নূরের তৈরি, মানুষেরা মাটির কোনো গন্ধ নাই, তারা নূরের তৈরি। আমার নবীজির কদম মোবারকে জিহ্বা মোবারক যখন লাগিয়ে দিলেন, একটু গরম লাগলো, একটু টাচ লাগলো, নবীজি ঘুম থেকে উঠে গেলেন। ইয়া জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি একটু দামি সাহাবী, ফেরেশতাদের রাজা মহারাজা, তুমি এত দামি দামি সাহাবী, তুমি জিবরিল আমিন, তুমি জান্নাতে যাও, জান্নাত ভ্রমণ করো, জাহান্নাম ভ্রমণ করো, সমস্ত নবী রাসূলদের কাছে তুমি ওহী নিয়ে আসো। এত দামি ফেরেশতা তোমার জিহ্বাটা আমার পায়ের নিচের তলায় তুমি লাগিয়ে দিলা, এটা কেমন কথা? হযরত জিবরিল আমিন চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যদি জানতো আপনার কদমের মধ্যে এত স্বাদ, এত মজা, একদিন নয়, 2 দিন নয়, প্রত্যেক দিন রাতের বেলায় আপনার কদম চুমে চুমে খাইতাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার কদমের মধ্যে মজার স্বাদ না, আপনার কদমের মধ্যে এত পাওয়ার আমি জিবরাইল কোনোদিন ভাবতেই পারি না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, ইয়া জিবরাইল, আয় জিবরাইল, কি মজা, কি পাওয়ার তুমি দেখলা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রত্যেকটা নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসি, বার্তা নিয়ে আসি, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে কান পাতায় লাগায় থাকি। সিদরাতুল মুনতাহা একটা জায়গার নাম, একটা বড়ই গাছ, এইটা বিশাল বড় বড়ই, একটা বড়ের ওজন হচ্ছে 12 মণ ওজন। একটা বড়ই গাছের পাতা, আমার আপনার দেশের পাতাগুলো ছোট ছোট বড়ের পাতা, ওই গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো বড় বড় পাতা। একটা বড়ই ধরে একটা বড়ের ওজন হচ্ছে 12 মণ ওজন। আল্লাহু আকবার। এবার মনে করেন গাছটা কত বড় হবে। আল্লাহু আকবার।
জিবরাইল ডাক দিব না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই বড়ই গাছটার কাছে কান পাতে লাগিয়া থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়। এই আওয়াজগুলি আমি আমার সমস্ত নবী রাসূলদের কাছে ওহে নিয়ে এসেছি। কারো কাছে 90 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 150 বার, কারো কাছে 200 বার। আপনি রাসূলুল্লাহর কাছে এটা সত্যিকার জিন্দেগীর ভিতরে আপনার কাছে ওহে নিয়ে আসবো 24,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, তুমি আমার কাছে নিয়ে আসবে বলো কথা। এত দামি সাহাবী, তোমার জিহ্বাটা আমার পায়ের নিচের তলা লাগিয়ে দিলাম। পায়ের নিচে তো গন্ধ লাগে, দুর্গন্ধ থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে এত স্বাদ, এত মজা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে বিশাল পাওয়ার রয়েছে। আমি যখন মুখে নিয়ে আসি সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। একটা নূরের পাখা যদি ঠান মেরে দিয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নাগাল পাওয়া যায়, আমার একটা রহমতের ডানা যদি একবার ঝাঁকুনি দেই, একবার নাড়া দেওয়ার সাথে সাথে 70,000 রহমতের ফেরেশতার জন্ম হয়। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, কি পাওয়ার তুমি দেখলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন মুখে নিয়ে আসি সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারি না, ওই জায়গার মধ্যে কান পাতে লাগিয়ে থাকি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, আওয়াজগুলি নবী রাসূলদের কাছে আমি নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে জিহ্বা মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার জিহ্বাটা লেগে যাচ্ছে আপনার কদমে। আর আমি জিবরাইল ঘুরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর আরশে আজিমে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আউলিয়া যেখানে, আমরা আছি সেখানে। বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি ঈমান, শোনো তাহার শান। বাবাজিরা বলুন, নবীজি ঈমান, যাহার প্রেমে পড়েন দরদ, যাহার প্রেমে পড়েন দরদ, আল্লাহ সুবহান। নবীজি ঈমান, শোনো তাহার শান। বলো নবীজি ঈমান, শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে করতো ছায়াদান। নবীজি ঈমান, শোনো তাহার শান। বল নবীজি ঈমান, শোনো তাহার শান। যাহার প্রেমে পড়েন দরুদ, যাহার প্রেমে পড়েন দরুদ, আল্লাহ সুবহান। নবীজি ঈমান, শোনো তাহার শান। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, আমার মোরাকলি বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই হলো জান্নাত থেকে মোরাক নিয়ে আসলাম, জান্নাত থেকে মেরাজের পোশাক নিয়ে আসলাম, আপনি পরিধান করুন।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু ওযু করে নেন। রাসূলুল্লাহ বলেন কেন ওযু করব? আমার তো প্রস্রাব মোবারক পাক, পায়খানা মোবারক পাক, টয়লেট মোবারক পাক, রক্ত মোবারক পাক, তাহলে আমি ওযু করব কেন? আমি ঘুমাইলে ওযু চাই না, ওযু করব কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি ওযু না বানান তাহলে আপনার উম্মতেরা ওযু বানাইবে না, আপনার উম্মতেরা ওযুর ট্রেনিং পাবে না। রাসূলুল্লাহ ডাকলে আখি জিবরাইল তাহলে আমি এমনি এমনি করে একটু ওযু বানাইয়া নেই। জিবরাইল ডাকলে ইয়া রাসূলুল্লাহ আপনার সালাক উম্মতেরা এরাও পানি লাগাইবে না, এমনি এমনি করে ওযু করব। আল্লাহু আকবার। আপনি পানি লাগান, পানি লাগান, আপনার উম্মতেরা পানি ব্যবহার করবে গো। নবীজি পানি দিয়ে ওযু করলেন, ওযুর পানি দিয়ে এই যে বিশাল মেরাজের আলোচনা সব করতে পারবো না। রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন, এই যে উঁচু জায়গা থেকে মেরাজ শুরু করেছেন, ওযু করেছিলেন 27 বছর কথা বলে, 90,000 কথাবার্তা বলে। আমার নবী আয়েশা দেখেন এখন পর্যন্ত উঁচু জায়গা থেকে পানিগুলো ঘড়াইয়া ঘড়াইয়া নিচ দিকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমের খেলা, প্রেমের খেলা। তার বন্ধুরে অমাবস্যা অন্ধকার রাতে ডাকলেন, আল্লাহ চন্দনী রাতে ডাকলেন না। রজব মাসের পহেলা 15 দিন চন্দনের রাত, সেই যে জুসনা রাতে আল্লাহ ডাকলেন না। 27 রজব অন্ধকার, অমাবস্যা অন্ধকারের মতো অন্ধকার। তার হাবিবের সে অন্ধকার রাতে ডাকলেন, তাও আবার কালো পোশাক দিলেন। কেমন কথা, কেমন কথা। আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ রে, আমার হাবিব হলো নূরের তৈরি, অন্ধকারের মধ্যে এমনি বাতি জ্বলে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ, কালো পোশাক দিলাম, কালো রাত দিলাম, তাতে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে আমার নবীজি নূরের নবী, অন্ধকারে বাতি জ্বলে। হযরত আম্মা জানাবেনা বলেন আমি একদিন রাতের বেলায় ঘরের মধ্যে সুইয়ের কাজ করতেছিলাম, সেলাইয়ের কাজ করতেছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে যায়। নবীজি ততক্ষণাৎ আমার হুজরা মোবারকের ভিতরে আসলেন, ঘরের ভিতরে আসলেন। নবীজি আসার সাথে সাথে নবীজির দেহে মোবারকের আলোতে নূরে নূরান্বিত হয়ে গেল। আমি আমার সুইটা পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের উপর নবীজিকে আরোহণ করেন, আরোহণ করায় নবীজি যাইতে লাগলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবীজি মুস্কি মুস্কি হাসছিলেন, একবার, দুইবার, তিনবার মুস্কি হাসি দিলেন। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমরা শুরুতেই মনে হয় কোনো বেয়াদবি করেছি। আমি ডান দিকে, মিকাইল ফেরেশতা বাম দিকে, আমরা বুরাকের লাগাম টানছি, মনে হয় কোনো বেয়াদবি করে ফেলেছি। আপনি বারবার বারবার চেহারার মধ্যে মুস্কি হাসি দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা, জুড়ে বলুন মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। আমার নবী বুরাকের উপর আরোহণ, ডানে জিবরাইল, বামে মিকাইল ফেরেশতা, দুইজন বুরাকের লাগাম ধরে ধরে টানছিলেন। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো বারবার বারবার আপনি মুস্কি হাসি দিচ্ছেন, কারণটা কি? রাসূলুল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা বুঝো না। ইয়া রাসূলুল্লাহ আপনি
দেখেন আমরা কেন দেখি না, আপনি বুঝেন আমরা কেন বুঝি না, আপনি শুনেন আমরা কেন শুনি না। ইয়া আখি জিবরাইল, ওয়া জিবরাইল আসো। রাসূলুল্লাহর সামনে আসলে আল্লাহর নবীজি ডান হাত মোবারক জিবরাইলের চোখে মুখে মালিশ করে দিলেন। জিবরাইল তুমি আবার তাকিয়ে দেখো কি দেখা যায়। জিবরাইল চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার প্রায় 2100 বছর আগে একজন নবী ছিলেন, যিনি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আপনি রাসূলুল্লাহর দরুদ ও সালাম পড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। তাহলে আমরা উম্মত হয়ে রাসূলুল্লাহর দরুদ ও সালাম পড়তে চাই কি চাই না? পড়ুন সালাতু সালাম জানাই, দরুদ ও সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ ও সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওরে কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমিও, পিলাইবা কাউসারের পানি, পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ ও সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে, রহমত বরকত দিও, রহমত বরকত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ ও সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহ। আমার সুন্নি ভাইরা, মোরা করির বাবারে ভাইরা, গভীর মনোযোগ। আমার নবী মেরাজ যাচ্ছেন, লম্বা লম্বা ইতিহাস। মেরাজের আলোচনা করলে কয়েক ঘন্টার ঘন্টা চলে যাবে, কিন্তু মেরাজের হাকিকত হলো, মেরাজের সারমর্ম হলো আমার নবী যে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব রে 50 ওয়াক্ত নামাজের ভিতরে 45 ওয়াক্ত কমায়া দিলাম, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব দেব। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার, হাবিব আমার, নামাজ দিলাম 5 ওয়াক্ত, 45 ওয়াক্ত কমায়া দিলাম। আপনার উম্মতেরা মেরাজ করে নাই, আপনি আমার সশরীরে একবার দেখলেন। আপনার উম্মতেরা যদি দৈনিক যদি 5 বার যদি নামাজে দাঁড়িয়ে যায়, 5 বার আমার সাথে তাদের মেরাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী ডাকের উম্মতে, তুমি যখন নামাজে দাঁড়াও তাহলে মনে মনে ভাবো যে আল্লাহ তোমাকে দেখছেন, হ্যাঁ না তুমি আল্লাহকে দেখছো। আর তুমি যদি আল্লাহকে না দেখো তাহলে মনে মনে ভাবো যে আল্লাহ তোমাকে দেখছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন তো ইজ্জতের নামাজ নাই, এখন আমরা নামাজ হলো সমাজের নামাজ। কি নামাজ? সমাজের নামাজ। নির্বাচন আসলে সবাই পকেটে একটা টুপি রাখি, সবাই নামাজি। কথা বলেন ঠিক না বেটি? ওরে বাবারে, মেম্বারশিপটা খুব ভালো। আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই চেয়ারম্যান যে আল্লাহওয়ালা ভাইরা আমার দিকে না, আবার এই চেয়ারম্যান সবাই কথা বলছি না, আবার আমার এলাকার কথাই বলছি। আপনারা ভালো মানুষ, সবাই নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই জাতের নামাজ দিয়ে কি হবে? দাদা নাতি নামাজ পড়ে, 2 জন নামাজ পড়ে, দাদা নামাজের ভিতরে কয়, নাতি রে নামাজের ভিতর কথা বলতে পারে না, দাদাও নামাজে। এই জাতের নামাজ দিয়ে কি হবে?
দুই বিয়াই নামাজ পড়ে এক বিয়াই সহসিজদা দিল। দ্বিতীয় বিয়াই বলে, বিয়াই নামাজ পড়লেন ভালো করতে সুন্দর, কোন বুলটুল হইল না, সহসিজদা দিলেন কেন? কয় না, পিছন দিয়ে একটু বায়ু বাইরে ছিল তো, এই জন্য সহসিজদা দিয়ে ঠিক করে লেছি। এই জাতের নামাজ দেখিতে হবে। একসময় মা বোনদের কাছে একদমই ছিল, তারা একটু সহজ সরল টাইপের ছিল আগেকার মা বোনেরা। এরা নামাজের সালাম পিড়াইতে, জামাইয়ের নাম রহমতুল্লাহ, পাশের ঘরে ভাবি গো কি করে নামাজ পিড়াও, সালাম পিড়াও? আসসালামু আলাইকুম আমরা ঘরের টাইম, আসসালামু আলাইকুম আমরা ঘরের টাইম। নামাজ হইব? এই জাতের নামাজ দিয়ে নামাজ হবে না। নামাজ হবে খুশু খুশুনি নামাজ পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের নামাজটাই হচ্ছে মেরাজ। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ছোট্ট করে ঘটনা বলছি, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। মদিনাতুল মুনাওয়ারা থেকে 60 মাইল দূরে একটা আল্লাহর বান্দার বাড়ি, যার বাড়িটা ছিল পাহাড়ের টিলার উপরে। প্রত্যেক দিন রাতের বেলায় তার ঘরের মধ্যে ভাগ এসে দরজার মধ্যে আক্রমণ করে। আল্লাহু আকবার। দরজার মধ্যে, জানালার মধ্যে পাথর দিয়া সাহাবী ঘুম যায়। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন যাচ্ছে। স্ত্রীরা আব্দুল্লাহর বাবা, কথার কথা আব্দুল্লাহর বাবা, এইভাবে আর কতদিন সংসার চলবো? স্বামী স্ত্রীর রাতের বেলায় যখন একসাথে ঘুম যায়, ফ্যামিলির কত কিছু পরামর্শ করে, করে না, কত কিছু পরামর্শ করে। আব্দুল্লাহর বাবা, যাও না তুমি ঢাকায় গিয়ে একটা ব্যবসা শুরু করো, না হয় হবিগঞ্জে যাও, টুকটাক একটা ব্যবসা করো। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে ঘুরে আর কতদিন খাইবা? আমার নবীর সাহাবীর স্ত্রীরা বলে, সাহাবী, আমার প্রাণের স্বামী, যাও যাও মদিনাতুল মুনাওয়ারায় যাও। এইভাবে দরজার মধ্যে আর কতদিন পাথর দিবা? জানালার মধ্যে কতদিন পাথর দিবা? দরজার মধ্যে পাথর দিয়া, জানালার মধ্যে পাথর দিয়া কতদিন আর ঘুম যাইবা? একটু নবীর কাছে যাও, রাসূলুল্লাহর কাছে গেলে হয়তো সমাধান এসে যাবে। তার শুধু একটা সমস্যা না, তার পহেলা নাম্বার সমস্যা হলো রাতের বেলায় ভাগ এসে দরজার মধ্যে আক্রমণ করে, পাহাড়ের টিলার উপরে তার বাড়ি। 2 নাম্বার সমস্যা হলো তার ঘরে খাবার নাই। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়, চুলার মধ্যে আগুন ধরার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। 3 নাম্বার সমস্যা হলো তার 2টা মেয়ের বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ দেওয়ার মতো এবিলিটি নাই, ক্ষমতা নাই। আল্লাহু আকবার। ওই সাহাবীর স্ত্রীরা বলে, স্বামী যাও যাও রাসূলুল্লাহর দরবারে যাও। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার কথা কে বলেছেন? মোরাকুরের বাবারা কে বলেছেন? একটু হাত তুলে দেখান। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাকুম ইয়ালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষ, যদি তোমরা নফসের প্রতি জুলুম করো, আত্মার প্রতি জুলুম করো, পাহাড়ের মধ্যে গুনার মধ্যে সাঁতার কাটো, পাহাড় পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাও, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, সেখানে গিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। আর রাসূল যদি তোমাদের মায়া হইয়া তোমাদের উকিলাতি কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমাদের তওবা কবুলকারী হিসাবে আমি আল্লাহরে পাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। ওই সাহাবীর স্ত্রী বলল, রে আল্লাহর বান্দা, যাও যাও মদিনাতুল মুনাওয়ারা যাও, রাসূলুল্লাহর দরবারে যাও। রাসূলুল্লাহর দরবারে গেলে একটা সমাধান হয়ে যাবে। ওই সাহাবী দৌড়াতে লাগলেন মদিনার দিকে। 60 মাইল দৌড়ানোর পরে গিয়া দেখলেন নবীজি এইভাবে মাহফিল করেছেন, সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত চালিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার।
ওই সাহাবী আস্তে করে পিছনে বসে পড়লেন। মাহফিলের সুন্নাত হলো মানুষকে না ঢিঙ্গাইয়া সামনের দিকে না আয়েশা পিছনে বসে যাওয়া আমার নবীর সুন্নাত। আল্লাহু আকবার। মাহফিল শেষ হওয়ার সাথে সাথে আমার নবী ডাক ধরে মদিনা থেকে 60 মাইল দূর থেকে এক আল্লাহর বান্দা তিনটা সমস্যা নিয়ে তুমি আমার কাছে এসেছো। আল্লাহু আকবার। সাহাবীর পানে চোখ দিয়া জোর জোর করে পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলায় স্বামী স্ত্রী গল্প করেছি, আল্লাহ ছাড়া আর তার আমি ছাড়া আমার স্ত্রী ছাড়া কেউ দেখে নাই, কেউ শুনে নাই, আপনি কেমনে জানেন? আমার নবী ডাক বলে, আরে সাহাবী, আল্লাহ পাক কোরআনে বলে, ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আওয়াজটা হয় না বড় করে আল্লাহু আকবার। আল্লাহ বান্দার আমল দেখেন, রাসূল বান্দার আমল দেখেন, মুমিন বান্দা আল্লাহর বান্দার আমল দেখেন। এখানে মুমিন বান্দার তাফসীর হলো আউলিয়া কেরাম। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার আমল দেখে, রাসূল বান্দার আমল দেখে, আউলিয়া কেরাম বান্দার আমল দেখেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক করে, আরে সাহাবী, তুমি তিনটা সমস্যা নিয়ে আমার কাছে এসেছো, আসো আসো, সামনে আসো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার সব কিছু জানেন, তাহলে আমি কি বলবো? নবীজি বলেন, তোমার মনের বেদনা তুমি বললে একটু ভালো হবে। ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা সমস্যা। এক নম্বর হলো রাতের বেলায় আমি দরজার মধ্যে পাথর দিয়া ঘুম যাই। ইয়া রাসূলুল্লাহ, জানালার মধ্যে পাথর দিয়া ঘুম যাই। 2 নম্বর সমস্যা হলো ঘরের মধ্যে রান্না করার মতো কোনো ধন সম্পদ নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন 5 দিন চলে যায়, রান্না করার মতো চুলার মধ্যে ধন সম্পদ বসানোর মতো কোনো ধন সম্পদ নাই, খাবার নাই, রিজিক নাই। 3 নম্বর সমস্যা হলো আমার মেয়েদের বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ দিতে পারতেছি না। আল্লাহু আকবার। আমার নবী ডাক বলে, রাসাবি, তোমার নামাজ গলত, তোমার নামাজের মধ্যে গলত, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের জন্য 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক সিলেক্ট করে দিলেন, ফরজ করে দিলেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। সকাল বেলায় ঘুম থেকে 10টায় উঠে নামাজ পড়েন, এটা কোন জাতের নামাজ? এটা ভদ্রলোকী নামাজ, কাজা নামাজ, এটা ওয়াক্তের নামাজ না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ভাইরা, সূর্য ওঠার আগে নামাজ পড়তে হবে, তারপরে পড়লেই কাজা হয়ে যাবে। একদিন হয়তো আপনি ফজরের নামাজ 10টায় উঠে পড়বেন, এটা নামাজ না, এটা ভণ্ডামি, বাটপাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই জাতের নামাজের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক বলে, রাসাবি, সাবি, তুমি ওয়াক্ত মোতাবেক নামাজ খুশু খুশু নিয়ে পড়ো। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, ওই মুমিনরাই বিজয় হয়ে গেল, সাকসেস হয়ে গেল, সফলতা অর্জন করে ফেললো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু খুজু বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে। আল্লাহু আকবার। এইখানে আল্লাহ তাআলা মুমিনের কতগুলি ক্যাটাগরি ধরে তুললেন, কিন্তু প্রথম যে ক্যাটাগরি আল্লাহ তাআলা ধরে তুললেন সেটা হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? ভাইরা আমার, নবী বললেন, সাহাবীরা, ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ খুশু খুজু নিয়ে নামাজ আদায় করো, তোমার কোনো চিন্তা নাই, অভাব থাকবে না, ভাগ ভাল্লুক তোমার দরজার মধ্যে আক্রমণ করবে না, তোমার মেয়েদের বিবাহ নিয়ে টেনশন করা লাগবে না। তুমি আল্লাহর জন্য পাগল হয়ে যাও, দুনিয়া তোমার পাগল হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায়। আল্লাহু আকবার। সাহাবী মদিনা থেকে বাড়ির দিকে দৌড়াতে লাগলেন, তাদের ঈমান ছিল মজবুত, আর দরজার মধ্যে পাথর দেয় না।
খুশু খুশু বিনয়ের সাথে নামাজ আদায় করে দিলেন। পরিবার পরিজন নামাজ শুরু করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যাচ্ছে, ভাগ আসছে না, কোন দরজার মধ্যে কোনো আক্রমণ নাই। গভীর রাতে 4-5 দিন পরে একদিন দরজার মধ্যে ভাগ এসে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। আর ছেলে মেয়েরা হাউ হাউ করে কান্না শুরু করে দিল। আমার আব্বা কেমন জানি কি হয়ে গেল, এখন দরজার মধ্যে পাথর দেয় না, ভাগ এসে আমাদেরকে আক্রমণ করে ফেলবে, খেয়ে ফেলবে। সাহাবীদের ঈমান ছিল মজবুত, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিদের নামাজ, অর্থাৎ ওয়াক্তের পাশাপাশি নফল নামাজের মধ্যে তিনি মনোযোগী হয়ে গেলেন। আল্লাহু আকবার। রাত গভীর হয়ে গেল, ভাগ এসে আস্তে করে ঘরের ভিতর প্রবেশ করলো। নবীর সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য পাগল হইয়া নামাজের মধ্যে কাঁদে। আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবী যাও, সাহাবী পাথর দিল না, নবীর কথা মোতাবেক আমল করলাম, পাথর দিল না। ঠিক বাঘ তার কাছে হাজির হয়ে গেল। বাঘ তার কাছে হাজির হইয়া আস্তে করে কেমন জানি লাফালাফি শুরু করে দিল। কিতাবে এসেছে বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমার জবান খুলে দাও, তোমার নবীর সাহাবীরা একটু ভয় ভীতি আমি দূর কইরা দেই। আল্লাহু আকবার। বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহ 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 আল্লাহ, তুমি যদি আমার জবান খুলে দাও, তোমার সাহাবীর একটু নসিহত করে যায়, ভয় ভীতি দূর করে যায়। আল্লাহর কুদরত বোঝা যায় না, বাঘের জবান খুলে গেল। বাঘ ডাক দিল, হে সাহাবী, আর টেনশন করার কোনো দরকার নাই, মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, তোমার বাচ্চাদেরকে বলার ভয় পাওয়ার কিছু নাই। এই পাহাড়ের ভিতরে আমি না যত ভাগবার লোক আছে, জিন্দিগিতে কোনোদিন তোমার দরজার মধ্যে আক্রমণ করবে না। আল্লাহর পক্ষ থেকে গায়েবী থেকে আওয়াজ হলো, তোমার দরজায় যেন আর জিন্দিগিতে কোনোদিন ডিস্টার্ব না করে। আল্লাহু আকবার। রায় সাহাবী, রায় সাহাবী, শুধু তাই না, মাঝে মাঝে আমার পায়ের তলের মাঝে একটা বিশাল থলি থাকবে, খাবারের ব্যবস্থা থাকবে, দরজাটা খুলে রাখো, গভীর রাতে নিয়ে দিয়ে যাও মাঝে মাঝে। আল্লাহু আকবার। সাহাবী অবাক হয়ে গেলেন, কিরে কি হয়ে গেল? রিজিকের জন্য হাহাকার। আল্লাহর পক্ষ থেকে গায়েবী রিজিক শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। কয়েকদিন যেতে না যেতে রাসূলুল্লাহর দরবার থেকে, মদিনার থেকে একটা চিঠি আসলো, রে নবীর সাহাবী, তোমার 2টা মেয়েকে সাজগোজ করে তোমার মেয়েকে নিয়ে আসো, আমার 2 জন সাহাবী তোমার মেয়েকে বিবাহ করবে, 1 দিরহামও লাগবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই নামাজের কারণে রিজিকের সমস্যা দূর হয়ে গেল। ভাগ ভাল্লুক, হাইওয়ান জানোয়ারের, জন্তু প্রাণীর, হিংস্র প্রাণীর ভয় ভীতি দূর হইয়া গেল, বিবাহের সমস্যা দূর হয়ে গেল। এমন ভাবে নামাজ আমরা পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহর হাতটা দেখান। আল্লাহর কিন্তু ক্যামেরা আছে, এই যে হবিগঞ্জ মিডিয়া আছে, কিন্তু আল্লাহরও একটা ক্যামেরা আছে। আল্লাহর ক্যামেরার নাম কি জানেন? আল্লাহ বলছেন, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলছে, বান্দারে তুমি যা করো, যা বলো, সব ডায়েরি হয়, সব নোট হয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে দেখাইয়া দিব। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন মানুষ অস্বীকার করবে, বলবে আল্লাহ আমি তো গুনাহ করে নাই। আল্লাহ এই জবানটা ক্লোজ করে দিবেন, কষ্টিপ মেরে দিবেন, বন্ধ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। এই হাত দিয়ে কি গুনাহ করছেন, হাতই সাক্ষী দিবে। আল্লাহু আকবার। বলুন, আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, বক্তা নিয়ে আসে, নাই গো তুলনা,
না নূরে জলমল। বক্তা নিয়ে আসেন, বলুন আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজীবনে হজ করিয়া দেশে আইসা কয় কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, দেখা তৃপ্তি মেটে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে। কে যাও তুমি মদিনাতে, সঙ্গে নিও আমার গো, পাখি হইলে ওরাল দিয়া, পাখি হইলে ওরাল দিয়া, যাইতাম সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা দোকান থেকে শুনি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমি কয়েক মিনিটের ভিতরে মাইক ছেড়ে দেব। সর্বশেষ আলোচনা হলো, 5 ওয়াক্ত নামাজ যদি যথারীতি আদায় করতে পারেন, অভাব দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। 3000 রোগ আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, 1000 রোগের চিকিৎসা আল্লাহ মেডিসিন দিয়েছেন, আর 2000 রোগের চিকিৎসা আল্লাহ তার হাতে রেখে দিয়েছেন। এটা ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে চিকিৎসা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে আছে, কোন ছোটখাটো কোন রোগ বেমার হইলে 3 দিন অপেক্ষা করার সুন্নাত, এটা এমনি কমে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কিছু হইলে ওষুধ খাইতে নাই, একটু মাথা ব্যথা, জ্বর, সর্দি, খাস স্বাভাবিক। অর্থাৎ হাত ভেঙে গেছে, পাও ভেঙেছে এমনটা না, তাহলে তো মেডিকেল যেতে হবে। স্বাভাবিক ছোটখাটো কোনো রোগ বেমার হইলে একটু অপেক্ষা করা বা 3 দিন অপেক্ষা করা, এটা আমার নবীর সুন্নাত। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুঃখ হলো, আফসোস হলো, আজকে আমার আপনার মতো দাড়ি দিয়া, জুব্বা দিয়া, আবাকাবা দিয়া মানুষকে স্লিপ তৈরি করে, ইংলিশ তৈরি করে করে আমার নবীকে আজকে কাউবয় বলা হচ্ছে, রাখাল ছেলে। আজ থেকে 1500 বছর আগে ইহুদিরা আরবিতে বলতো রাইনা, হে রাখাল মোহাম্মদ। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়া কুলিল কাফিরিনা আযাবুন আলীম। সাহাবীরা প্রথম বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, অনুগ্রহ করে দয়া করে আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিরা সাহাবীদের ভাষাটা ফটোকপি করে, নকল করে তারাও বলে রাইনা, কিন্তু অর্থে নেই, ভিতরে ভিতরে হে রাখাল মোহাম্মদ আমাদের দিকে তাকান।
বলেন, আপনারা বলেন, আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ কোরআন শরীফের আয়াত পরিবর্তন করে দিলেন, কোরআন শরীফ আয়াত নাজিল করে দিলেন যে তোমরা রাঈনা বলো না, তোমরা বলবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা ডাকবা না, তোমরা কি বলবা? উনজুরনা বলবা। সুবহানাল্লাহ। অর্থাৎ উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, অনুগ্রহ করে আমাদের দিকে তাকান। তোমরা ভাষাই চেঞ্জ করে দাও, যেহেতু ইহুদিরা যেহেতু আমার নবীর রাখাল ছেলে বলে, তোমরা আমার নবীকে রাখাল যেহেতু ইহুদিরা বলে, তোমরা এই শব্দই বাদ দিয়ে দাও, তোমরা বলবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে ইহুদিরা আরবিতে বলতো রাঈনা, হে রাখাল মুহাম্মদ আমাদের দিকে তাকা। আর আজ থেকে ১৫০০ বছর পরে আয়েশা, এখন আয়েশা বলছে, ইংলিশে বলছে, ইংরেজের দালাল ইহুদিদের নাতি বলছে কাউ ভয় রাখাল মুহাম্মদ। নাউযুবিল্লাহি মিন যালিক। সত্য একটা কথা, অনেক সময় সত্য কথা কিন্তু ভোলা যায় না, সত্য কথাও ভোলা যায় না। কেমনে ভোলা যায় না? আমার মায়ের জামাই হাজবেন্ড, আমার মায়ের হাজবেন্ড স্বামী, তাহলে আমি বলতে পারবো যে আম্মু তোমার হাজবেন্ড কোথায় গেছে? বলতে পারবো? কি বলবো যে আব্বু কোথায় গেছেন বা আব্বা কোথায় গেছেন? কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কথা তো সত্য, মায়ের জামাই হাজবেন্ড ওনার স্বামী, বলতে পারতাম যে তোমার স্বামী কোথায়, কিন্তু স্বামী তো বলি না, আমরা বলি আব্বা কোথায়। সুতরাং রাসূলুল্লাহ তো গরু রাখেন নাই, প্রত্যেক নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন, হাদিস শরীফ সহিহ হাদিস, ঠিক আছে, তাতে তাদেরকে রাখাল বলা যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যের পরীক্ষা করেছেন এই ছাগল চড়াইয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইয়ারা আমার, ওখানে মাসালা, একটা নবী রাসূলগণ ইবাদত করে কেউ নবী রাসূল হন নাই। আল্লাহ পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে তাদেরকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং তাদেরকে রাখাল বলা চরম বেয়াদবি, মূর্খতা যারার ক্ষেত্র হতে পারে না। তোমার ডিগ্রির 2 পয়সার দাম নাই যদি সেই ডিগ্রির মধ্যে রাসূলুল্লাহর আজমত না থাকে, রাসূলুল্লাহর মহব্বত না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখ লাগে, আফসোস লাগে আজকে। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষকে অল্প জ্ঞান দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।